বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করতে আজ নয়াদিল্লিতে অনুষ্ঠিত হচ্ছে যৌথ নদী কমিশনের ৮৮তম বৈঠক। নদীর পানি বণ্টন এবং প্রবাহ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আলোচনার মধ্যেই সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলনে পুশব্যাক এবং সীমান্তে গুলিবর্ষণ ইস্যুতে উত্তেজনা দেখা যায়। ভারতের রাজধানী নয়াদিল্লিতে আজ বসছে ভারত বাংলাদেশ যৌথ নদী কমিশনের ৮৮তম বৈঠক। বাংলাদেশের পক্ষ থেকে জিআরসির সদস্য ডক্টর মোহাম্মদ আবুল হোসেনের নেতৃত্বে ১০ সদস্যের কারিগরি প্রতিনিধি দল বৈঠকে অংশ নিচ্ছে। এবারের বৈঠকে ১৯৯৬ সালের পদ্মা নদীর পানি বণ্টন চুক্তির বাস্তবায়ন ছাড়াও ধরলা, দুধকুমার, গোমতী, খোয়াই, মনু এবং মুহুরী সহ ১৪টি অভিন্ন নদীর পানি বণ্টন এবং ব্যবহার নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। বাংলাদেশ চাইছে আন্তর্জাতিক নীতিমালা মেনে এবং পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে দুই দেশ এসব নদীর পানি ব্যবহার করুক। উল্লেখ্য, ১৯৭২ সালে গঠিত এই কমিশনের মূল লক্ষ্য অভিন্ন নদীগুলোর ব্যাপক জরিপ, বন্যা পুনর্বাসন, জলসম্পদ ব্যবস্থাপনা এবং ন্যায়সঙ্গত পানি বণ্টনের জন্য যৌথ উদ্যোগ গ্রহণ। চলতি বছরে এটি জিআরসির ৩য় বৈঠক। এর আগে মার্চে কলকাতা এবং মে মাসে ঢাকায় বৈঠক অনুষ্ঠিত হয়। দুই দেশের মধ্যে ৫৪টি অভিন্ন নদী থাকলেও অনেক নদীর পানি ব্যবস্থাপনায় এখনো চুক্তি হয়নি। ১৯৯৬ সালে পদ্মা নদীর চুক্তি বাস্তবায়নে একটি মনিটরিং কমিটি বছরে ৩ বার বৈঠকের সিদ্ধান্ত নিলেও বাস্তবে তা অনেক সময়ই অনিয়মিত ছিল। এখন পর্যন্ত ৮৭টি বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যার অনেকগুলোই ছিল ভার্চুয়াল। অন্যদিকে সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৫৬তম সীমান্ত সম্মেলনে আলোচনায় আসে সীমান্তে পুশব্যাক, হত্যাকাণ্ড এবং গুলিবর্ষণ। বিএসএফ এর মহাপরিচালক দলজিৎ সিং চৌধুরী সাংবাদিকদের প্রশ্নের জবাবে দাবি করেন, ভারত কোনো পুশব্যাক করেনি। যারা বাংলাদেশে এসেছে তারা স্বেচ্ছায় এসেছে। এছাড়া তিনি জানান, লাইভ থ্রেট না থাকলে বিএসএফ কখনো গুলি চালায় না। তবে বাংলাদেশ পক্ষ ভিন্ন অবস্থান তুলে ধরেছে। বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আসাদুজ্জামান সিদ্দিকী বলেন, আমরা বিএসএফকে প্রশ্ন করেছি, একজন শিশু কিভাবে তাদের জন্য হুমকি হতে পারে। গত ১৫ বছর ধরে বিএসএফ আগ্নেয়াস্ত্র ব্যবহার না করার সিদ্ধান্তে ছিল, কিন্তু এবার কিছু ঘটনার পর তারা সেই সিদ্ধান্ত থেকে ঘুরে এসেছে। তিনি আরো বলেন, যদি কোনো ব্যক্তি ভুলক্রমে ভারতীয় সীমানায় প্রবেশ করে তাহলে তাকে গুলি না করে বিজিবির কাছে হস্তান্তর করার অনুরোধ জানানো হয়েছে। ৪ দিনব্যাপী ৫৬তম সীমান্ত সম্মেলন শেষ হয়েছে একটি যৌথ দলিল স্বাক্ষরের মাধ্যমে। বাংলাদেশের পক্ষ থেকে বিজিবি মহাপরিচালকের নেতৃত্বে ২১ সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়। সেখানে বিভিন্ন মন্ত্রণালয় এবং সংস্থার কর্মকর্তারাও ছিলেন। ভারতীয় প্রতিনিধি দলে ছিল ১১ সদস্য এবং ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের কর্মকর্তারাও তাতে অংশ নেন। সীমান্ত হত্যা, অনুপ্রবেশ, চোরাচালান, মাদক, নদী ভাঙ্গন সহ নানা ইস্যুতে আলোচনা করা হয়। দুই পক্ষই ভবিষ্যতে আরও ঘনিষ্ঠ সমন্বয়ের আশা দিয়েছে। যদিও পানির ন্যায়সঙ্গত বণ্টন এবং সীমান্তের মানবাধিকার পরিস্থিতি নিয়ে বিতর্ক এবং অসন্তোষ রয়ে গেছে, তারপরও এই বৈঠকগুলো দুদেশের সংলাপ এবং সহযোগিতার একটি বড় প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে। বিশেষজ্ঞরা মনে করছেন, যেসব ইস্যুতে দীর্ঘদিন অগ্রগতি হয়নি সেখানে বাস্তবধর্মী পদক্ষেপ না নিলে দ্বিপাক্ষিক সম্পর্ক স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি রয়েছে। আজকের এক্সক্লুসিভ সংবাদ শেষ করছি এখানেই। ধন্যবাদ।